দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রানাপুর রসিকগঞ্জ ডেকোরেটরের সামনে। এখানে চলছে আমরা সবাই মিলে ভীম পুজো। তো আমি উদ্যোক্তাদের পেয়ে গেছি, তাদের কাছ থেকে জেনে নেব পূজা সম্বন্ধে, কত বছর পুজো, পুজোর বাজেট কি। স্যার, আপনার নাম? আমার নাম সোমনাথ বায়েন। আচ্ছা, আপনার এই ভীম পূজা করতে গেলেন কেন? ভীম পূজাটা আমাদের শখ গেল। আমাদের একজন উদ্যোক্তা ছিল অসীম ঘোষ, তিনি মারা গেছেন। তিনি সে পূজাটা তুলে গেল, আমরা পূজাটা চালিয়ে যাচ্ছি আজ 15 বছর দীর্ঘদিন। রাস্তার মধ্যে পুজো আমরা চালিয়ে যাচ্ছি। এখানে এবারে লোকের জায়গা পড়ে যাচ্ছে, সব ছেড়ে দিতে হবে, তো পূজাটা তো বন্ধ হয়ে যেতে পারে বিগত দিনে হয়তো। আপনাদের কত বছরের পুরনো পুজো এটা? 15 বছর। এই বছর 15 বছর, মানে 14 বছরের 15 বছরের। আচ্ছা, এটা ভীম পুজো করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, সেই টাকাটা আপনার কোথা থেকে সংগ্রহ? হ্যাঁ, আমরা সকলের কাছ থেকে এটা করি। একজন ঠাকুরদাতা আছে, ঠাকুর দিয়ে দেয় সবাই মিলে। ভীম পুজো উপলক্ষে কোনো কিছু অনুষ্ঠান কিছু আছে নাকি? না, অনুষ্ঠান নেই। বালক ভোজন আগে করাতাম, মানে এই 2 বছর বালক ভোজনটা বন্ধ আছে, করাটা হয়। যাই হোক, এবারে বাজেট কত পুজোর? মোটামুটি 25,000 টাকার মোটামুটি স্বপ্ননির্ময়। এটা মানে খাওয়ান দাওয়ান করলে আরো বেশি হয়, কিন্তু করতে পারিনি খাওয়ান দাওয়ানটা। দর্শক, আমি শুনলাম পূজা কমিটির কাছ থেকে যে তারা খুব কষ্টের মধ্যে দিয়ে পুজোটা চালিয়ে যাচ্ছে। আর্থিক অবস্থার জন্য তারা কিছু করতে পারে না। অন্যান্য বছর ভালো ভোজনের ব্যবস্থা থাকে, এবারে আর্থিক সংকটের জন্য এটা করতে পারলো না। আর এই ভীম পুজোকে কেন্দ্র কোনো সরকারি সাহায্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। না, আমরা পাইনি কিছু। আর বলি, এবারে অনেকে করেনি। এবারে যে যেরকম পারে চাঁদা দেয়, পাড়াতে যায়, সবাই মিলে দেওয়া হয়। সরাসরি রানাপুর ঘোষ ডেকোরেটরের সম্মুখ থেকে নামের দলার করা হয়। আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। সেই ক্লাবের ওখানে তুলে আছে। এখানে ভীম পূজাকে কেন্দ্র করে চলছে নাম সংকীর্তন, এবং আমি পেয়ে গেছি একজনকে। স্যার, আপনার নাম? আমার নাম কার্তিক মন্ডল। আপনি এখানে হরিনাম গান করছেন কেন? আজকে ভীম পূজা, সেই উপলক্ষে না আজ হরিনাম করছি। আচ্ছা, আপনারা কি কোনো সরকারি ভাতা পান? না, আমরা কোনো সরকারি ভাতা পাইনি। তো আপনাদের গান করে কেমন লাগছে? আমাদের ভালোই আনন্দ লাগছে, আজকে সবাই জুটেছে, ভালোই লাগছে। ধন্যবাদ।